তাহলে আজকে আবার আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো অ্যাস্কেলমেন্থিস। আগের দিন আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? আমরা করেছিলাম যে প্লাটিহেলমিনথিস সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা তার পরের ফাইলাম যেটা আছে সেটা হচ্ছে অ্যাস্কেলমেন্থিস, সেইটার ব্যাপারে শিখবো। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল অ্যাস্কেলমেন্থিসের গল্পটা হচ্ছে কি, অ্যাস্কেলমেন্থিসের অনেক রকম নাম আছে। ঠিক আছে, শুধু অ্যাস্কেলমেন্থিস এইটাকে কিন্তু অনেক সময় নেমাথেলমেন্থিস, ঠিক আছে, নিমাটোডা, এরকম অনেক রকম নাম কিন্তু আছে। এটাকে অ্যাস্কেলমেন্থিস বলা হয়। জেনারেলি আমরা যে কমন নেমটা জানি, যে কমন নেমটা আমরা রেগুলার শুনে অভ্যস্ত, সেটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম। ঠিক, রাউন্ড ওয়ার্ম অর গোল কৃমি, যেটা বাংলাতে আমরা গোল কৃমি বলি। তো রাউন্ড ওয়ার্ম সম্বন্ধে আমরা শিখবো। এটা রাউন্ড ওয়ার্ম কেন বলা হয়? বিকজ যদি ধরো এইটা একটা রাউন্ড ওয়ার্ম, এইটাকে যদি আমরা কাটি, ঠিক আছে, ট্রান্সভার্স সেকশন করি, তো ক্রস সেকশন আমরা কীরকম দেখতে পাবো? এরকম গোল টাইপের, সার্কুলার টাইপের আমরা কিন্তু ক্রস সেকশন দেখতে পাবো। সেই জন্য এই ওয়ার্মগুলোর নাম হয়েছে রাউন্ড ওয়ার্ম। আর মিনথেস, এই হেলমিনথেস মানে তো আমরা আগেও বলেছি, হেলমিনথেস মানে ওয়ার্ম। ঠিক আছে, সো চলো এবারে দেখা যাক এর স্যালাইন ফিচার্স কী কী আছে। ফার্স্ট অফ অল দেখো, হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। হ্যাবিটেট এরা কীরকম টাইপের? হ্যাবিটেট জেনারেলি এরা ম্যাক্সিমাম যদি দেখা যায় তা এরা এন্ডো প্যারাসাইট হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম এন্ডো প্যারাসাইট হয়। ঠিক আছে, সেটা ট্রিজ বা এরম প্ল্যান্টসের ক্ষেত্রেও হতে পারে, অর অ্যানিমালসদের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, এন্ডো প্যারাসাইটস। ঠিক আছে, কিছু কিছু আছে ফ্রি লিভিং কিছু কিছু আছে, সাচ এস ধরে নাও তোমার হয়ে যাচ্ছে র্যাবডিটিস বলে একটা রয়েছে, র্যাবডিটিস। ঠিক, র্যাবডিটিস হচ্ছে ফ্রি লিভিং টেরেস্ট্রিয়াল ওয়ার্ম। ঠিক আছে, রাউন্ড ওয়ার্ম। সো এরকম টাইপের এদের হ্যাবিটেট রয়েছে। জেনারেলি তারা প্যারাসাইটিক, মানে বুঝতেই পারছে সবসময় কারো বডির ভেতরে রয়েছে, তাও আবার এন্ডো প্যারাসাইট, বাইরে নয় কিন্তু এন্ডো প্যারাসাইট, মানে বডির ভেতরে থাকবে এবং সেখান থেকে কী করবে? তারা নিউট্রিশন নেবে অ্যান্ড সেখানে কিছু না কিছু রোগ তৈরি করবে, শুধু বুঝতেই পারছো। নাও আসি বডি সিমেট্রি। বডি সিমেট্রি আমাদের দেখো ইভলভ হয়ে গেছিলো। এবার আমরা আগের প্লাটিহেলমিনথিস থেকে আমরা কি পড়ছিলাম? এটা ইভলভ বডি সিমেট্রি, সেটা হচ্ছে বায়োল্যাটারালি সিমেট্রিক। ইয়েস, তো বায়োল্যাটারালি সিমেট্রিক এদের ক্ষেত্রেও রয়েছে। ইভলিউশনটাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বায়োল্যাটারালি সিমেট্রিক এরা। ঠিক, মানে যদি আমি যে কোনো একটা ইসের মধ্যে দিয়ে আমরা কি হয়, একটা শুধুমাত্র প্লেন দিয়ে কাটবো, সোজাসুজি দিয়ে ডান দিক আর বাঁ দিক এটা আমরা পাবো। এটা ছাড়া সমান সমান পাওয়ার আর কোনো রাস্তা নেই, যেখান থেকেই কাটি না কেন। তো এটা হচ্ছে বায়োল্যাটারালি সিমেট্রিক। লেভেল অফ অর্গানাইজেশন দেখো, আগের বার ছিল অর্গান টাইপ, এইবারে কিন্তু আরেকটা ইভলভ হয়েছে, সেটা হচ্ছে কি অর্গান সিস্টেম টাইপ। তো এদের ক্ষেত্রে কিন্তু অর্গান সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। আগের ক্ষেত্রে ছিল শুধু অর্গান টাইপ, তারা কিন্তু অর্গান সিস্টেম বানায়নি, বিভিন্ন অর্গান বানাতে পারেছিল, কিন্তু এখন এরা অর্গান সিস্টেমও বানাতে পারছে, সাচ এস ডাইজেস্টিভ সিস্টেম, সাচ এস রিপ্রোডাক্টিভ সিস্টেম, সাচ এস এক্সক্রিটরি সিস্টেম, এরকম এরা আলাদা আলাদা সিস্টেম কিন্তু অর্গান সিস্টেম কিন্তু এরা ডেভেলপ করতে পেরেছেন। সো ইভলিউশন হয়েছে, বুঝতেই পারছো। নেক্সট দেখো, জার্ম লেয়ার্স। ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক কী হবে? ট্রিপ্লোব্লাস্টিক। ইয়েস, ট্রিপ্লোব্লাস্টিক কেন? কারণ আগেরটাতে ট্রিপ্লোব্লাস্টিক ছিল, এরপর তো যতগুলো আসবে সব ট্রিপ্লোব্লাস্টিকই আসবে। ট্রিপ্লোব্লাস্টিক মানে কি? এন্ডো, একটো অ্যান্ড মেজো। তো এন্ডো, একটো অ্যান্ড মেজোডাম, তিন রকমের লেয়ার যেগুলো রয়েছে আমাদের জার্মিনাল লেয়ার, সেগুলো আমরা কিন্তু পেয়ে যাবো এখানে। ঠিক, নেক্সট দেখো সিলোম। এবার আগের বডি যাতে কী ছিল, প্লাটিহেলমিনথিস, তারা তো পুরো ফ্ল্যাট ওয়ার্মস ছিল, তাদের ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম পুরোপুরি তারা তো চ্যাপ্টা, তাদের ক্ষেত্রে কোনো সিলোম ছিলই না। বাট এদের ক্ষেত্রে সিলোম বানানোর একটা চেষ্টা এরা করেছে, মানে ইভলিউশনে এক ঘর এগিয়েছে, এক পা এগিয়েছিল, কিন্তু পুরোপুরি সফল হতে পারেনি। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে বডিটা সাপোজ এইখানে, ঠিক, এটা হচ্ছে আমাদের সিউডোসিলোম। তো এদের ক্ষেত্রে আমরা এই সিউডোসিলোমটা দেখতে পাই। ঠিক আছে, সিউডোসিলোম। সো সিউডো মিন্স, what does it mean by pseudo? Pseudo means fake or false. ঠিক, সো
pseudo means fake or false. That means it have coelom but not true coelom. It has coelom like structure. তো দেখো এদের ক্ষেত্রে কী হয়েছে, দেখো এই সিলোমের গল্পটা কি, সিলোম যদি হয় তার মানে একটা বডি ক্যাভিটি হবে, সেখানে সেই সিলোমের যে বডি ক্যাভিটি সেই বডি ক্যাভিটিটাকে কী হবে, মেসোডার্ম দিয়ে পুরো কভার করতে হবে। মেসোডার্ম ডিফারেন্সিয়েট হয়ে তাকে আউটার অ্যান্ড ইনার ওয়ার্ড দুই দিকেই কিন্তু মেসোডার্ম কভারিং করে রাখবে অ্যান্ড একটা বডি ক্যাভিটি বানাবে যেটাকে আমরা সিলোম বলি। কিন্তু এদের ক্ষেত্রে দেখো চেষ্টাটুকু করেছিল এরকম স্ক্যাটার্ড পাউচের মতো দেখতে পাওয়া যায়, স্ক্যাটার্ড পাউচ, ঠিক মেসোডার্মে স্ক্যাটার্ড পাউচ দেখতে পাওয়া যায়, বাট এটা পুরোপুরি মেসোডার্ম দিয়ে আলাদা করে সিলোম কিন্তু বানাতে পারেনি। তো এরকম টাইপের জিনিস রয়েছে, এইগুলোকে সিউডো সিলোম আমরা বলছি, ঠিক আছে। এই যে সিউডো সিলোম দেখো এই গ্যাপ ক্যাভিটি রয়েছে বাট সেখানে পুরোপুরি সিলোম তৈরি হতে পারেনি। তো সিলোম বুঝলাম। নেক্সট দেখো ডাইজেস্টিভ ট্র্যাক্ট। সো এখানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট এদের কীরকম টাইপের, এদের ক্ষেত্রে দেখা যায় এরা এতক্ষণ পর্যন্ত ডাইজেস্টিভ সিস্টেম আমাদের কী দেখছিলাম ইনডাইরেক্ট, বাট এরা ইভলভ হয়ে ডাইরেক্ট ডাইজেস্টিভ ট্র্যাক্ট করেছে, ঠিক আছে। ডাইরেক্ট টাইপ, তো ডাইরেক্ট টাইপ মানে কি, এটার মানে হচ্ছে এদের টু ওপেনিংস রইবে, ঠিক আছে। দেখো ডিস্টিংক্ট মাউথ অ্যান্ড অ্যানাস এরকম টাইপের দুটো রয়েছে, ঠিক আছে। এই যে দেখো এখানে মাউথ প্রেজেন্ট রয়েছে অ্যান্ড অ্যানাসও প্রেজেন্ট রয়েছে। দুটো বডির মধ্যে কি রয়েছে, একটা টিউব রয়েছে, যে টিউবের মধ্যে একটা টিউব ওপেনিং মাউথ, একটা টিউব ওপেনিং অ্যানাস। সো এইরকম টাইপের ডাইরেক্ট টাইপগুলোকে আমরা টিউব উইদিন এ টিউব বডি প্ল্যান বলা হয়, ঠিক আছে, টিউব উইদিন এ টিউব। সো টিউব উইদিন এ টিউব টাইপ বডি প্ল্যান, ঠিক। ডাইজেস্টিভ ট্র্যাক্ট এরকম টাইপের রয়েছে। ডাইজেস্টিভ ট্র্যাক্টে দেখো এখানে একটা স্পেশাল স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে ফ্যারিংস, ঠিক আছে। এই ফ্যারিংস, এটাকে ফ্যারিংস বলা হয়। দেখো এইখান থেকে এই পোর্শনটা যেটা ছিল সেটা হচ্ছে ফ্যারিংস। এই ফ্যারিংসটা আবার মাস্কিউলার হয়, ঠিক আছে। সাপোজ এরা একটা বডির মধ্যে রয়েছে, সেই বডির মধ্যে কি হয়েছে, সেখান থেকে নিউট্রিশন নিচ্ছে, নিউট্রিশনটা কীভাবে নেবে, তারা সাক আউট করে নেবে, ঠিক আছে। বারবার মাস্কিউলার রিদমিক একটা কন্ট্রাকশন করতে থাকবে, ঠিক আছে, রিদমিক সাক আউটের মতো নেবে, রিদমিক কন্ট্রাকশন করবে। রিদমিক কন্ট্রাকশনস, ঠিক আছে। ওয়েল ডেভেলপড এদের মাস্কুলার ফ্যারিংস রয়েছে, এইটাতে রিদমিক কন্ট্রাকশনসের মাধ্যমে তারা কি করবে, সাক আউট করে নেবে। এই রিদমিক কন্ট্রাকশনসকে আমরা কীরকমভাবে দেখতে পাই, তোমরা কোনোদিন যদি জোঁক দেখেছো, আজকাল তো লিচ থেরাপি বহুত জায়গায় দেখতে পাচ্ছ, ইউটিউবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই সব ভিডিওস। লিচ কেমনভাবে ব্লাডটা সাক আউট করে দেখেছো তো, মনে হচ্ছে যেন সেই পাম্পে করে, যেন পাম্পের মধ্যে জল দেওয়ালে কেমন যায়, সেরম টাইপের রিদমিক কন্ট্রাকশনের মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল, পেরিস্টালসিসের মতো অলমোস্ট। তো এইটা ফ্যারিংসে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম এই জিনিসটা এলো। নেক্সট দেখো এক্সক্রিটরি সিস্টেম, এদের এক্সক্রিটরি সিস্টেম ওয়েল ডেভেলপড। এখানে এক্সক্রিটরি সিস্টেম আলাদা করে এক্সক্রিটরি পোর রয়েছে, দেখো এক্সক্রিটরি সিস্টেম, এদের এক্সক্রিটরি পোর রয়েছে, বডির যত রকমের এক্সক্রিটরি পোর অ্যাভেলেবেল, বডির থেকে যত রকমের এক্সক্রিটার, যে এক্সক্রিটার বলছি, যত রকমের ওয়েস্ট, নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো এক্সক্রিটরি পোর দিয়ে আউটে চলে যায়। তাহলে এদের ক্ষেত্রে আমরা কী হচ্ছে, তাহলে আমরা দেখলাম কি এদের বডিতে অনেকগুলো ডেভেলপমেন্ট হলো। ইভলিউশনারি ডেভেলপমেন্ট কীভাবে হলো দেখো, ফার্স্ট অফ অল তো ডাইরেক্ট টাইপ বডি প্ল্যান এখানে চলে এলো, ডাইরেক্ট টাইপ ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক। তারপরে কি দেখতে পেলাম, আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্ষেত্রে অর্গান সিস্টেম চলে এলো, অর্গান সিস্টেম চলে এলো, ঠিক। এরা অলমোস্ট সিলোম বানানোর দিকেই ছিল। তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা এদের ক্ষেত্রে প্রথম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এর আগে যতগুলো দেখছিলাম সব ইনডাইরেক্ট ডাইজেস্টিভ সিস্টেম ছিল, বাট এখানে ডাইজেস্টিভ সিস্টেম এসেছে। তো এইরকম টাইপের কিছু ফাইলোজেনেটিক এক্সাম্পলস আমরা কিন্তু এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। ফাইলোজেনেটিক এক্সাম্পলস ডেভেলপমেন্টের কি হয়েছে, ইভলিউশন কীভাবে হয়েছে সেটা আমরা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট আসি রিপ্রোডাকশন। দেখো এদের রিপ্রোডাকশন সিস্টেম খুব ভালোভাবে ডেভেলপ, ঠিক আছে। এদের মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম এদের রয়েছে, কিন্তু এদের সেক্সুয়ালিটির কথাতে প্রথমে যদি আসি,
সেক্সুয়ালিটির কথাতে, তো এদের দেখো সেক্সুয়ালিটি কী হয়, এরা ডায়োইশিয়াস অ্যানিমাল। এতক্ষণ পর্যন্ত আমরা মনোইশিয়াস বা হার্মাফ্রোডাইট পড়ে আসছিলাম, বাট এখানে দেখো এদের ডায়োইশিয়াস কন্ডিশন দেখা যায়। এবার ডাই মানে টু, ইশিয়াস কথাটা এসছে এইকস থেকে, আগেও বলেছি এইকস মানে চেম্বার। তো দুটো চেম্বার রয়েছে, একটা চেম্বারে আমি মেলকে রাখলাম, একটা চেম্বারে আমি ফিমেলকে রাখলাম। দুজনের জন্য আলাদা আলাদা ঘর বানিয়ে দিয়েছি, তো অসুবিধা নেই। তাহলে একটা বডির মধ্যে দুজনকে রাখার কোনো মানে হয় না, সেই জন্য মেল আলাদা ফিমেল আলাদা আমরা দেখতে পাই, ঠিক। তো মেলদের ক্ষেত্রে তোমার মেল গোনাডস থাকবে, যেগুলো তাদের টেস্টিস থাকবে, ঠিক আছে। মেলদের ক্ষেত্রে জেনারেলি সিঙ্গেল টেস্টিস থাকে, মেলদের ক্ষেত্রে সিঙ্গেল টেস্টিস থাকে, ঠিক আছে। বাট ফিমেলদের ক্ষেত্রে সেগুলো দুটো করে ওভারি, দুটো করে ওভিডাক্ট, দুটো করে ইউটেরাস, এইসবগুলো আমরা দুটো দুটো করে দেখতে পাবো ফিমেলদের ক্ষেত্রে। এটা কিন্তু আলাদা রকম একটা স্ট্রাকচার, রিপ্রোডাকশন এইভাবে হচ্ছে। আবার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স কি, রিপ্রোডাকশন যেটা করবে এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, এরা অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ সিন হিয়ার, অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে, ঠিক আছে। ক্লিয়ার হলো, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ নেই। নেক্সট দেখো ফার্টিলাইজেশন কী হয়, এবার দুজনের আলাদা আলাদা জিনিস রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাবো, দেখো ফার্টিলাইজেশন ইন্টারনাল রয়েছে, ঠিক আছে। ইন্টারনাল ফার্টিলাইজেশন হবে মানে বডির ভেতরে স্পার্মটাকে একজন দিচ্ছে, তো এদের কিন্তু কপুলেটরি অর্গানস রয়েছে, ঠিক আছে। কপুলেটরি অর্গানস কিন্তু রয়েছে, ঠিক। কপুলেটরি অর্গানস এদের ক্ষেত্রে রয়েছে, সেই কপুলেটরি অর্গানসের নাম কি, সেই কপুলেটরি অর্গানসের নাম হচ্ছে পিনিয়াল সিটা, মেলদের ক্ষেত্রে থাকবে, সরি পিনিয়াল সিটে, প্লুরাল ফর্মে এখানে সিটকে ইউজ করে, যাই হোক আরেকবার করে দিচ্ছি, পিনিয়াল সিটে, পিনিয়াল সিটে এটা থাকবে, এটা তাদের কপুলেটরি অর্গান, ওকে। নেক্সট দেখো ডেভেলপমেন্ট, এবার ডেভেলপমেন্ট এখানে দু রকমেরই হতে পারে, এখানে ডেভেলপমেন্টটা একটু অন্য রকমের, ঠিক আছে। মানে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে এখানে ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে, মানে কোনো লার্ভা ফার্ভার কোনো সিন নেই, ঠিক আছে, নো লার্ভা ইন সাম, অ্যান্ড অলসো ইনডাইরেক্ট ডেভেলপমেন্টও কিন্তু দেখা গেছে। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে লার্ভা প্রেজেন্ট, লার্ভা, এদের লার্ভাগুলো অলমোস্ট তোমার অ্যাডাল্ট যেমন থাকে তাদের মতোই কাছাকাছি দেখতে, জেনারেলি এদের র্যাবডিটি ফর্ম লার্ভা বলা হয়, র্যাবডিটি ফর্ম লার্ভা, র্যাবডিটি ফর্ম লার্ভা, ওই র্যাবডিটিস বলে এক্ষুনি যেটার কথা বলছিলাম, যারা টেরেস্ট্রিয়াল ফ্রি লিভিং অ্যাস্কেলমেন্থিস, তাদের নাম কি বলেছিলাম, র্যাবডিটিস, তাই তো। এই র্যাবডিটিস লাইক দেখতে, সেই জন্য তাদের র্যাবডিটি ফর্ম লার্ভা বলা হয়। তো এইরকম লার্ভা যাদের দেখা যাবে তাদের কি দেখতে পাবো, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, তবে হ্যাঁ সবার ক্ষেত্রে নয়, ডাইরেক্ট ডেভেলপমেন্টও এখানে কিন্তু প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। নেক্সট আসি অ্যাসকেরিস। অ্যাসকেরিস আমরা সবচেয়ে কমন রাউন্ড ওয়ার্ম হচ্ছে অ্যাসকেরিস। অ্যাসকেরিস একটা রোগ বানায়, সেটা হচ্ছে, সেই রোগটার নাম হচ্ছে অ্যাসকেরিয়াসিস। অ্যাসকেরিয়াসিস, ঠিক আছে। অ্যাসকেরিয়াসিস কিন্তু খুব মারাত্মক একটা রোগ, ঠিক আছে। এই যে দেখো পাশে ছবি দেওয়া আছে, অ্যাসকেরিয়াসিস এরকম পুরো, এখানে তোমার ইন্টেস্টিনাল ক্র্যাম্পস হবে, ঠিক আছে, ইন্টেস্টিনাল পেন, এখানে আশেপাশের মাস্কুলার পেন দেখা যাবে, ইন্টেস্টিনাল মাস্কুলার যে বডি রয়েছে তার পাশে এখানে যখন এরকম ইন্টেস্টিনাল ব্লকেজ দেখা যায়, ঠিক আছে। এখানে দেখো ইন্টেস্টিনাল ব্লকেজ দেখা যাচ্ছে, ইন্টেস্টিনাল ব্লকেজ দেখা যাচ্ছে, এত বেশি এরা জন্মাতে থাকে আর এখানে পুরো জায়গাটাকে ব্লক করে দেয়, তাহলে এখানে আমাদের খাবারের মুভমেন্ট হবে, হবে না, বুঝতেই পারছো। ইন্টেস্টিনাল ব্লকেজ হয়ে গেলে সেই জায়গাটা পুরো খাবারের মুভমেন্ট বন্ধ করে দেবে, তার মানে কি কনস্টিপেশনও দেখা যাবে। আর এত বেশি আছে যে তাতে কি করবে, তাদের যে ইন্টেস্টাইনের ওয়াল সেখানে গিয়ে ধাক্কা মারবে,
জায়গা কম পড়ে আছে সেখানে গিয়ে চাপ সৃষ্টি করবে, যত চাপ সৃষ্টি করবে তত পেন হবে, ঠিক, ব্লিডিং হবে, বারবার করে এরকম করে হচ্ছে, তাহলে এখান থেকে অনেক রকম কিন্তু যন্ত্রণাদায়ক একটা অ্যাসক্যারিয়াসিস রোগ হয়। ঠিক আছে, এই রোগের কিন্তু একটাই হোস্ট রয়েছে, একটাই হোস্ট রয়েছে অ্যাসক্যারিসের, অনলি ওয়ান হোস্ট, ইট হ্যাজ অনলি ওয়ান হোস্ট। সেই হোস্টটা কি? এটা হচ্ছে হিউম্যান ছাড়া এদের আর কোনো হোস্ট নেই। ঠিক আছে, দেখো এদের মধ্যে এবার কি জিনিস দেখতে পাবো আমরা অ্যাসক্যারিস সম্বন্ধে কিছু জিনিস জেনে নিই। সেটা হচ্ছে কি, সিনসিটিয়াল এপিডার্মিস, এদের বাইরে এপিডার্মিস রয়েছে, একটা তোমার বাইরে একটা কিউটিকেলের মতো একটা আবরণ একটা রয়েছে। ঠিক আছে, এই আবরণটা কি করবে, তাদের লেয়ারটা কি করবে, আমাদের বডির যে বিভিন্ন রকম ফ্লুইডস, ডাইজেস্টিভ ফ্লুইডস এইসব জিনিস রয়েছে সেগুলোর থেকে বাঁচাতে এদেরকে হেল্প করবে। ঠিক আছে, তো এই ফ্লুইড থেকে বাঁচাতে, প্রোটেকশন দিতে এদের ক্ষেত্রে কি রয়েছে, এপিডার্মিস প্রোটেকশন দেয়। এদের ক্ষেত্রে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। দেখো সেক্সুয়াল ডাইমরফিজম, সেক্সুয়াল কথা বলতে সেক্স রিলেটেড, অ্যান্ড ডাই মানে টু, অ্যান্ড মরফিজম মানে মরফোলজি। ঠিক আছে, মরফোলজি মিন্স আউটার স্ট্রাকচার, মানে বাইরের থেকে যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা মরফোলজি বলি। তো বাইরের থেকে মেল আর ফিমেল দেখতে আলাদা। ঠিক আছে, কিভাবে আলাদা, এই যে দেখো এই ছবিটা ভালো করে দেখো আগে, যাতে এখানে হচ্ছে এটা হচ্ছে মেল, এটা অ্যাসক্যারিসের ছবি, এটা হচ্ছে মেল জেনারেলি শর্ট হয়। ঠিক আছে, ফিমেল একটু লং হয়। তো কি হচ্ছে, মেলস আর জেনারেলি শর্টার। ঠিক আছে, তাতে কি থাকে, মেলসের ক্ষেত্রে শর্টার হবে, আর কি থাকবে তাদের লাস্টের যে টেলটা সেটা দেখো এরম ব্যাকানোর মতো থাকবে। ঠিক আছে, এটা তোমার ঘুরে এরম কার্লি টাইপের থাকে জিনিসটাকে। ঠিক আছে, তো মেল এরম কার্ভ টেল তাদের ক্ষেত্রে আমরা পাবো, শর্টার অ্যান্ড কার্ভ টেল। ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা কি পাবো, পিনিয়াল সিটা পাবো। পিনিয়াল সিটা পাবো, কপিলেটরি অর্গান রয়েছে, ক্লোয়েকা রয়েছে। ক্লোয়েকাটা কি, মানে এদের ক্ষেত্রে কি হয়, এই যে স্পার্ম তারা বের করবে সেটার জন্য তো জেনিটাল পোর চাই, জেনিটাল পোর দিয়ে স্পার্ম বেরোবে। তো এদের কি হয়, যে এক্সক্রিটা বেরোচ্ছে সেই এক্সক্রিটাটাই যে রাস্তা দিয়ে বেরোচ্ছে মানে অ্যানাস, সেই রাস্তাতেই তাদের কি হচ্ছে, স্পার্মও বেরোচ্ছে। যখন একটা এরম জায়গা সেটা দুটো সব কাজে এরকম কাজে লাগছে, তখন এদেরকে ক্লোয়েকা বলা হয়। তো এদের ক্ষেত্রে এই ক্লোয়েকা প্রেজেন্ট থাকে। এবার ফিমেলসদের ক্ষেত্রে কি হয়, ফিমেলস এরা কিন্তু লঙ্গার হবে, ফিমেলস আর কীরকম লঙ্গার হবে। ঠিক আছে, স্ট্রেট হবে, এরকম কার্ভ টেল থাকবে না, লঙ্গার হবে, স্ট্রেট হবে। অ্যান্ড এদের ক্ষেত্রে কি থাকবে, ফিমেল ওভারি এসব থাকবে, ওভারিজ থাকবে। ঠিক আছে, এদের ক্ষেত্রে টেস্টিস ছিল, এদের ক্ষেত্রে ওভারি আছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো ডাইডেলফিক ফিমেল, এক্ষুনি আমি যে কথাটাই বলছিলাম, ডাইডেলফিক মানে দুটো, ডাই মানে দুই, তো এদের ক্ষেত্রে ওই দুটো করে টু ওভারি। ঠিক আছে, টু ওভিডাক্ট, টু ইউটেরাই, প্লুরাল ফর্মে টু ইউটেরাই, এসব জিনিস থাকে। তো এদেরকে ডাইডেলফিক এটাকে বলা হয়, ডাইডেলফিক। ওয়ারাজ ফিমেলদের ক্ষেত্রে টেস্টিস কি সিঙ্গেল আছে, তো মোনোআর্কিক, মোনো মানে ওয়ান, তো এদের ক্ষেত্রে এই সিঙ্গেল টেস্টিস রয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটাই থাকে, ওয়ান অনলি, সেই জন্য মোনোআর্কিক। পিনিয়াল সিটা মেলসের মধ্যে পাওয়া যাচ্ছে। তো এই সব জিনিসগুলো জানা হলো আমাদের। এবারে দেখো এদের আমরা যদি ক্লিয়ার কাট আমরা জানতে চাই যে এদের আমাদের বডিতে সেটা কিভাবে ইনফেক্ট করছে, সেটা দেখো। Let's look at this picture. দেখো
এইবার দেখো এইটা ভালো করে এখানে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। দেখো আমাদের বডিতে এরা কিভাবে ছড়ায়, এরা জেনারেলি ছড়ায় বাই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। দেখো এই যে ইনফেক্টেড ভেজিটেবলস মানে এইসব কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটারের থ্রুতে এটা ছড়ায়, ঠিক আছে। তো এই আমরা খাবারগুলো খেলাম, ইনফেক্টেড ভেজিটেবলস খেলাম, এই ইনফেক্টেড ভেজিটেবলসের মধ্যে কারা রয়েছে, এদের এমব্রায়োনেটেড এগস, মানে এমব্রায়ো অলরেডি এর মধ্যে রয়েছে, ঠিক আছে, ইনফেক্টেড এমব্রায়ো কিন্তু এদের মধ্যে রয়েছে। নেক্সট দেখো আমরা খেয়ে নিলাম, এবার আমাদের বডিতে সে চলে যাবে কোথায়, এখান থেকে চলে গেল ডাইরেক্ট, তারা চলে যাচ্ছে কোথায়, আমাদের ডিওডিনামে, ঠিক। তো ডিওডিনামে চলে গেল, ডিওডিনামে যাওয়ার পর দেখা যাবে কি এখান থেকে ডিওডিনামে যাওয়ার পর এটা ফিসিসের মাধ্যমে আমার বডির থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো কন্টামিনেট করছে আরও ভেজিটেবলসগুলোকে, এগুলো যখন খাচ্ছি আমাদের এইবারে এদের কীভাবে দেখো হচ্ছে, এই ডিওডিনামের গল্প এখানে তোমার দেখো প্রথমে এলো স্টামাকে, ঠিক আছে, মাইগ্রেট করবে কোথায়, প্রথমে চলে যাবে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে যাচ্ছে, ইন্টেস্টাইনে ডিওডিনামে। এবার ডিওডিনাম থেকে আলটিমেটলি যাদের বডিতে আছে সেখান থেকে কথাটা বলছিলাম, এই যে এখানে, যাই হোক আমি আবার বলছি জিনিসটা, ডিওডিনামে কী হচ্ছে, প্রথমে ইন্টেস্টাইনে ছিল, এবার ইন্টেস্টাইন থেকে চলে যাবে সেটা লিভারে, ইন্টেস্টাইন থেকে সে চলে যায় লিভারে, ডিওডিনাম থেকে চলে যাচ্ছে লিভারে, কীভাবে, সেটা হেপাটিক পোর্টাল ভেন্সের মাধ্যমে। তো পোর্টাল ভেন্সের মাধ্যমে চলে গেল, এরা পারফোরেট করে যায়, পারফোরেট করে চলে যাবে লিভারে, লিভার থেকে চলে যাবে সেটা কোথায়, এরপর তারা আবার চলে যায়, দেখো লিভার থেকে চলে যায় হার্টে, হার্ট থেকে আবার চলে যাবে কোথায়, প্রথমে লিভারে গেল, লিভার থেকে হার্টে গেল, হার্টে কি হলো, তাহলে হার্টের এটা কোন জায়গায় আসবে, যেখানে তোমার কি হয় ডিঅক্সিজেনেটেড ব্লাড রয়েছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড যেখানে রাইট এট্রিয়াতে চলে গেল, রাইট ভেন্ট্রিকলে গেল, ভেন্ট্রিকলস থেকে চলে যাবে সেটা কোথায়, লাংসে পিউরিফাই হওয়ার জন্য। এবার লাংসতে তারা চলে যাচ্ছে, এবার লাংস থেকে তারা কোথায় চলে যাবে, ট্রাকিয়ার মাধ্যমে উপরে চলে যাবে ল্যারিংস, অ্যান্ড ল্যারিংস থেকে তার মানে এই হার্টে গেল, হার্ট থেকে চলে গেল লাংস, অ্যান্ড লাংস থেকে চলে যাবে ল্যারিংস, ঠিক আছে, ল্যারিংস থেকে তারা চলে যায় ফ্যারিংসে, ঠিক আছে, ফ্যারিংসে, অ্যান্ড এই ফ্যারিংসে গিয়ে এই যে পুরো বডিটা ফ্যারিংসে কখনো কখনো নেসোফ্যারিংসেও ঢুকে যায়, ঠিক আছে, নেসোফ্যারিংসে ঢুকে গেলে আমরা অনেক সময় এরকম এই অ্যাসক্যারিসগুলোকে আমরা নাক দিয়েও বেরোতে দেখেছি অনেক, যদি তুমি সার্চ করো ইউটিউবে তো বা তোমার কোনো যে কোনো গুগলেও সার্চ করো তুমি পেয়ে যাবে, না নাক দিয়ে অনেকের এরকম কৃমি বেরোচ্ছে এরকম জিনিস একটা। তো এই ফ্যারিংসে চলে গেল, ঠিক আছে, নেসোফ্যারিংসে চলে যেতে পারে, বাট ওরোফ্যারিংসে যদি চলে যায় সেখান থেকে আবার সেটা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে চলে আসবে এখান থেকে স্টামাকে, অ্যান্ড স্টামাক থেকে সে ইন্টেস্টাইনে ফুল ফর্ম একদম ফুল ফেজে অরিজিনালি এতটা ফুললি গ্রোন অ্যাসক্যারিস ইন্টেস্টিনালে ব্লকেজ তৈরি করবে, এই যে যেগুলো দেখাচ্ছিলাম ইন্টেস্টিনালে ব্লকেজ তৈরি করছে, ঠিক আছে। তো প্রথমে এই ছোটো ছোটো জিনিস ছিল যেগুলো এই জায়গা দিয়ে ট্রাভেল করতে পারছিল, বাট এখন সে ফুললি গ্রোন হয়ে গেছে, সে তো আর ট্রাভেল করতে পারবে না, সে কী করবে, ইন্টেস্টিনালে এখানে ব্লকেজ তৈরি করলো, দিয়ে আমাদের সিমটমস দেখা যাচ্ছে। এবার আমরা বুঝতে পারছি যে হ্যাঁ প্রবলেম হয়ে গেছে। এবারে এখানে তারা কি করতে শুরু করলো, তারা রিপ্রোডাকশন করতে শুরু করলো, রিপ্রোডাকশন করা হলো, ঠিক আছে, এরা তো জানো ইন্টারনাল ফার্টিলাইজেশন করছে, তো বডির ভেতরেই সেরম ফার্টিলাইজেশন হয়ে গেল, এদের মধ্যে দিয়ে তারা কী করলো, এগস বানাচ্ছে, এই এগসগুলো এরা কিন্তু একটা ফিমেল ম্যাচিওর অ্যাসক্যারিস অলমোস্ট 2 লাখ এগস বানাতে পারে পার ডে, সাচ এ হিউজ নাম্বার, 2 লাখ এগ এক দিনে, অ্যান্ড এই এগসগুলো কোথায় যাবে, চলে যাবে ফিসিসের মাধ্যমে বাইরে, ঠিক আছে, ফিসিসের মাধ্যমে সেগুলো চলে গেল বাইরে, অ্যান্ড বাইরে যাওয়ার পর দেখো কি হলো, এই এগসগুলো বাইরে চলে গেছে, বাইরে গিয়ে এখান থেকে তারা জাইগোট তৈরি করবে, এটা বডির বাইরের গল্প, এখানে এই এগসগুলো
কী করলো, জাইগোট ফর্ম করলো, জাইগোট ফর্ম করার পর ফার্স্ট স্টেজ, ফার্স্ট লার্ভাল স্টেজ র্যাপিডিটি ফর্ম, ফার্স্ট লার্ভা স্টেজ বানাবে। এই ফার্স্ট লার্ভাল স্টেজটা কিন্তু নট ইনফেক্টিভ, নন ইনফেকশাস, এটা ইনফেক্টিভ হয় না। বাট এখান থেকে এরা কিছুদিন পর কী হবে, এরা ইনফেক্টিভ সেকেন্ড স্টেজ এখানে চলে যাবে, ইনফেক্টিভ সেকেন্ড স্টেজ অফ লার্ভা। কী হবে, এই ফার্স্ট নন ইনফেক্টিভ লার্ভা যেটা ছিল, ফার্স্ট নন ইনফেক্টিভ লার্ভা, এটা কি হচ্ছে সেকেন্ড স্টেজে চলে গেল। সেকেন্ড স্টেজ কিন্তু ইনফেক্টিভ। এটা কিভাবে সেকেন্ড স্টেজ চলে যায়, তারা মোল্টিং করে, মোল্টিং করার পর সেকেন্ড স্টেজে চলে গেল, এখন তারা ইনফেক্টিভ। এবং এই ইনফেক্টিভ লার্ভাগুলো এই এখনও তখনও কিন্তু তারা এগসের মধ্যেই রয়েছে, এমন নয় যে এগসের বাইরে, এগসের ভেতরেই তারা মোল্টিং করে ক্লিভেজ করে পর এরম মোল্টিং করে সেকেন্ড স্টেজ ইনফেক্টিভ স্টেজে আছে। এবং এইভাবে তারা এই যে মাটির মধ্যে রয়েছে সেই মাটির মধ্যে গেল, সেই মাটিতে যদি কোনো ইনফেক্টেড ভেজিটেবল সেখানে তৈরি হলো, সে বা কোনো জলের মধ্যে গেল, সেই জলটা যদি আবার কোথাও আমরা খেলাম কোনোভাবে, তো সেই ইনফেক্টেড বা কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার এটা আমাদের বডিতে ঢুকলে আবার সেই সার্কেল শুরু হয়ে যাবে, সেই সাইকেলটা আবার চলবে। সেই ডিওডিনামে যাবে, সেই ডিওডিনাম থেকে পারফোরেট করে লিভার থেকে পোর্টাল ভেন থেকে হার্ট থেকে লাংস থেকে ল্যারিংস থেকে ফ্যারিংস থেকে আবার এগেন স্টামাক, অ্যান্ড স্টামাক থেকে চলে যাবে ইন্টেস্টাইন, অ্যান্ড ইন্টেস্টিনালে ব্লকেজ তৈরি করবে। ঠিক, কি ভাই, তো বুঝতেই পারছো, ক্লিয়ার হলো? ঠিক, নেক্সট আমরা এগোই, ঠিক করে নিই। চলো নেক্সট, এবারে আর কিছু নেই, এখানে আমরা এক্সাম্পলসের কথা শিখব। ঠিক আছে, এক্সাম্পলসের কথাতে যদি আসি আমরা, তো সেটা দেখো, প্রথম কথা দেখো, লোয়া বলে একটা ওয়ার্ম আছে। ঠিক আছে, লোয়া, দিস ইজ লোয়া। এটা জেনারেলি চোখের মধ্যে থাকে, এই চোখের মধ্যে অ্যাটাক করে, এবং চোখের মধ্যে এই রয়েছে যে কর্নিয়ার কাছাকাছি এরম জায়গাতে এরা থাকতে থাকে। তো এরম লোয়া, এটা যদি আমাদের দেশে হয়নি, আমাদের দেশে নয়, এটা বাইরের আফ্রিকান কান্ট্রিতে রয়েছে। তো লোয়া, এই রোগটা হয় লোয়াসিস। অ্যানসাইক্লোস্টোমা, দিস ইজ কল্ড হুকওয়ার্ম। ঠিক আছে, হুকওয়ার্ম, এর একটা রোগ তৈরি করে, সেটা হচ্ছে কি অ্যানসাইক্লোস্টোমিয়াসিস। সব ম্যাক্সিমাম তুমি যদি দেখতে চাও সেগুলো কী হবে, এরা রোগ তৈরি করে, কারণ তো প্যারাসাইটিক। তো অ্যানসাইক্লোস্টোমিয়াসিস বানাচ্ছে। দেখো র্যাবডিটিস, এরা ছিল কি ফ্রি লিভিং, এই একমাত্র এরাই ছিল যারা ফ্রি লিভিং, আমরা পড়েছি এখানে। তো এরা ফ্রি লিভিং হয়, এদের মতোই লার্ভাগুলো দেখতে হয় বলে র্যাবডিটিফর্ম লার্ভা বলি আমরা। ফাইলেরিয়াল ওয়ার্ম, দেখো ফাইলেরিয়াল ওয়ার্ম হচ্ছে কি ইউকেরেরিয়া ব্যাংক্রফটি, তার নাম হচ্ছে ইউকেরেরিয়া ব্যাংক্রফটি। ইউকেরেরিয়া ব্যাংক্রফটি, এটা হচ্ছে ফাইলেরিয়াল ওয়ার্ম। এটা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের লোয়ার লিম্সে, দেখো এটা লোয়ার লিম্স অ্যান্ড জেনিটালস, এইগুলোতে যেই লিম্ফ্যাটিক ডাক্টস রয়েছে, এই লিম্ফ্যাটিক ডাক্টসগুলোতে ব্লকেজ তৈরি করে। ঠিক আছে, এই লিম্ফ্যাটিক ডাক্টসগুলোতে ব্লকেজ করে, অ্যান্ড সেভারাল ইয়ার্স পর্যন্ত এরা কিন্তু থাকে, সারা জীবন এরা বেঁচে থাকে কিন্তু। ঠিক আছে, এখানে ব্লকেজ করে দেয় এবং এগুলো পুরো ফুলে যায়, পা হাতগুলো ফুলে যাবে, জেনিটালসগুলো ফুলে যাবে। তো এরকম হাতির মতো পা হয়ে যায় বলে এইটাকে কিন্তু, এই রোগটাকে এলিফ্যান্টিয়াসিসও বলা হয়, এলিফ্যান্টিয়াসিস। ঠিক আছে, এলিফ্যান্টিয়াসিস এই রোগটার নাম। এটার কিন্তু একটা ভেক্টর রয়েছে, এরা নিজে ছড়ায় না, এদের যে ইনফেকশাস প্যাথোজেন্সগুলো সেগুলো ছড়াবে কিউলেক্স মস্কিউটো, নাম শুনেছ। অ্যানোফিলিস মস্কিউটো ম্যালেরিয়া ছড়ায়, বাট কিউলেক্স মস্কিউটো ফাইলেরিয়া ছড়ায়। ফাইলেরিয়া যে ছড়ায় এই কিউলেক্স মস্কিউটো, অ্যাকচুয়ালি ফাইলেরিয়াতে কী হয়, এই ইউকেরেরিয়া ব্যাংক্রফটি যে রাউন্ড ওয়ার্ম রয়েছে, সেই রাউন্ড ওয়ার্মের প্যাথোজেন্সগুলোকে আমাদের বডিতে দিয়ে দেয়, এবং তারা কী করে, এই লোয়ার লিম্সে এইভাবে ব্লকেজ তৈরি করে পুরো বডিটাকে এরকম ফুলিয়ে দেয়। ঠিক আছে,
তো এই জিনিসটা হলো। তাছাড়া দেখো এন্টেরোবিয়াস বলে একটা ওয়ার্ম রয়েছে, এন্টেরোবিয়াস হচ্ছে পিন ওয়ার্ম, ঠিক আছে, এন্টেরোবিয়াস হচ্ছে পিন ওয়ার্ম। আমাদের সবারই এই পিন ওয়ার্ম জেনারেলি অ্যাটাক করে তোমাদের দেখবে চাইল্ড অ্যান্ড ফিমেলস, এদেরকে বেশি অ্যাটাক করে। তো আমাদের সবারই দেখবে কোনো না কোনো সময়ে জীবনের একটা সময় হয়েছে খুব মানে কৃমি হয়ে যায় ছোটোবেলায়, সবার সাথেই অল্প বিস্তর ম্যাক্সিমাম জনেরই দেখবে হয়ে থাকে, কৃমি হয়, ঠিক আছে। তো এইটার জন্য কিন্তু অ্যাসকেরিয়াসিস নয়, এটা এন্টেরোবিয়াস বলে একটা ওয়ার্ম, পিন ওয়ার্ম, তাদের জন্য হয়, ঠিক আছে। এই সময় আমাদের কী হবে, বেশি বেশি অ্যানাল ইচিং হতে থাকে, ঠিক আছে। আমাদের যে অ্যানাস সেখানে বারবার করে ইচিং হতে থাকবে, চুলকাতে থাকবে। তো এই জিনিসটা হয়, ঠিক আছে। এতে কী হবে, তোমার ক্ষুধামান্দ হয়ে যাবে, তোমার কী হবে, তোমার খেতে ইচ্ছে করবে না, এইসব টাইপের জিনিস রয়েছে, ঠিক আছে। শরীর শুকিয়ে যাবে, বহুত রকম এসব সিমটমস কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। সো এই নিয়ে আমাদের অ্যাস্কেলমিনথিস বা নিমাথেলমিনথিস বা নিমাটোডা বা রাউন্ড ওয়ার্ম আমরা শেষ করে নিলাম। নেক্সট ভিডিও আসবে, নেক্সট ভিডিও ইন দি টপিক অ্যানিলিডা, এর পরের ফাইলাম রয়েছে অ্যানিলিডা, ঠিক। ততক্ষণ পর্যন্ত টু বি কন্টিনিউড, ওয়ান পিস স্টাইল। অ্যান্ড থ্যাংক ইউ। চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা সাথে সাথে রিপ্লাই পাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। অ্যান্ড যদি তোমরা আমার কাছে ক্লাস করতে চাও অনলাইন বা অফলাইন, আমি অ্যাভেলেবেল রয়েছি 24/7 যাদবপুর ইব্রাহিমপুর রোডের মধ্যে, কলকাতায়, ব্যাক বেঞ্চার্স একাডেমি। অনলাইন ক্লাস করো তাও চলবে, অফলাইন ক্লাস করো তাও চলবে, হাইব্রিড ক্লাস চলবে, সব রকমই আছে এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে। সো সাবস্ক্রাইব করো অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।